সারাদিন দিয়ে কাম করতে করতে কষ্ট লাগে, কেন বই কত সময় গুলো আমার বাচ্চা তারা খুইলাম, ও আইলটা আছে দাইতো, দাইলো না, আমার কথা বললো না। এমনি তুই জান যার কি কাম করতে করতে। কই রে আসান, বাবা লাগে এক গ্লাস পানি লইয়া। ও বেটা। জি আব্বা কো। তোরে যে বাবা কইলাম ওদের ফুবর আইল গুতা সেদাইতে, সেদাইছিলি নি? দেখছেন বাবার এমনি তো জান নাই, কোন দিন মরে যাবো গিয়া। তোরে কইলাম ও আইলটা সেদাইতে, কথা বললে না রে। বুঝবে রে, বুঝবি, একদিন ঠিকই বুঝবে। বাবা যদি মারা যায় একদিন ঠিকই বুঝবি। অতটা বুঝি না, ঈদের কাপড় দেওয়া লাগবো। 2 দিন পরে ঈদ সবে লই লিছে, আমি আমার এবার দিছ না, আমার কিলা দিবা তুমি জানো। আমার ঈদের কাপড় দেওয়াও লাগবো। তুই তো দেখলে রে বাবার অবস্থা, ভাত পাইলে চাউল নাই, চাউল পাইলে তরকারি নাই, ডাইল আনতে পারি কি না আনতে পারি, আউট তো নাই। তোমার এটা ভাল লাগে না, তোমার এটা রাখো। দিব নে বাবা, দিব, কাম কাজ পাই আর না এমনি তো আমাদের দিব। কি একটা অবস্থা হয়েছে গ্রাম আইন বাদ হয়ে যায়, নামাজ রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। নাই নি বেটা? আচ্ছা নাই তো কইয়া কিটা অবস্থা তোমার, বালা বালা আছো নাকি? ওই বেটা আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। তখন কিতা করে তোর দিনহাল কিলা যার, তখন ঈদ একটা আইছে সামনে, ফুরতাইন তোরে দিছত নি খাবার চোর, রুজিও তো মনে হয় করে না। আমাজও তোর অবস্থা তো দেখি আর বেশ সুবিধা নাই, কিতা করে কিলা কিতা পচাই। এটা কইতাম চাচা, তুমি তো দেখলে আমার বর্তমান অবস্থাটা। একটু আগে ফুয়া হাসান গোতা এখন এলাকার বলে সব ফুয়া আনতে বলে তার লগর তাই বলে কাপড় কিনলিছো, আমি বলে এখন তারে কাপড় লয়ে যেতাম, কিলা কিনে দিতাম, কোন মুখে কাম কাজ কিচ্ছু পাই আর না। কইছে বেটা বাতি যা, মন খারাপ করিস না, কান্দিস না, দেখ তোরে আল্লাহ দিবানে সবকিছু শুকরিয়া আদায় কর। ওই যে আমার কিছু আছিল না, আল্লাহ এখন আমার যথেষ্ট কিছু দিছে, আল্লাহ তোরেও দিব। আল্লাহ এখন কিতা করবি আর ফুরতাইন তোরে দিও করবি নিয়ে কিছু টাকা গুণ দিয়া ঈদর দা ফারস কিনিয়া দিলাইছ। চাচা লাগতো না চাচা। আচ্ছা রাখি দে দিলাইছ, আর চাচালে দোয়া করিস। আচ্ছা আচ্ছা চাচা, আচ্ছা চাচার লাগান কিছু মানুষ টাকা আজ পর্যন্ত আমরা চলতে পারি, এগুলা তুমি চাচার মঙ্গল করো। মেম্বার সাহেব, রাস্তাঘাটের যে অবস্থা আছে শুননি, তখন রাস্তাবাদী বাচ্চা বাচ্চা লইয়া আটা দেয় না, স্কুলও বাচ্চা বাচ্চা যাইতে পারেন না। রাস্তাটা জেলাও মাটি ফেলাইয়া আর স্টেলিং করে দেওয়া বা মানে আপনারও তো জনগণ, আপনারও তো মতরকা শিক্ষক বা ছাত্রছাত্রী আইবা যাইবা রাস্তা বা লেখাপড়া করতে পারেন না রাস্তার কারণে। আপনারা যদি মেম্বার চেয়ারম্যান মানে যদি রাস্তাঘাট পাই না আমরা, তাইলে আমরা জনগণ কুমড়া দিতাম। আচ্ছা আচ্ছা, আপনি রাগ করবা না, আপনি একটু শান্ত হোক। আমি এই বিষয়টা, আপনার রাস্তার বিষয়টা নিয়ে উপর মহলের সাথে কথা কইছি, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে আমি কথা কইছি, বিশেষ করে আপনারা রাস্তা এটা নিয়ে ইনশাল্লাহ 2-3 মাসের ভিতরে এই রাস্তাটা আইব, বুঝছেন নি? আপনি গ্রামের সবাই লইয়া কইবা যে মেম্বার সাহেবের সাথে আপনার কথা হয়েছিল, আমি এই রাস্তাটা ইনশাল্লাহ করিয়া দিলাম। আচ্ছা, আপনার কথা নিয়ে আমরা খুশি হইলাম। আর আশা আপনাকে যদি দেন, তাইলে রাস্তাটা আমরা মতরকা সুন্দর হইলা বা জনগণ আসতে পারলাম, আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করবা না আপনি, আমি এই রাস্তাটা দিলাম, চিন্তা করবা না। আর কিছু খাক্কা না, কিতা খাইতাম, আর বাচ্চা বাচ্চা আসুন এরারে দিলাও, আমরা কিতা খাইতাম বড় মানুষ। আচ্ছা দিন, আচ্ছা দিলেন দোবা থেকে দুসানো বাচ্চেন তো দুসাইন বাচ্চাদের ফার্স্ট ইয়ারটা দিলা। আচ্ছা যাবকা বলে দিলাই বা আপনার ভিতরে। আচ্ছা, বাচ্চা বাচ্চারে দিই। আর দেখিও আমার ওটা। আচ্ছা আচ্ছা আমি দেখমু। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ও ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা বসেন বসেন বসেন, বুকা বুকা। আচ্ছা আপনি বে কই দিকে আইরা? না মেম্বার সাহেব, আমি ও বাতি ও যে মসুদের চাচা না তাই লগে দেখা করি বাতি আইছে, এই আসলাম বাবা তার ফাইলাম লাগি পাইছি। মেম্বার সাহেব দেখলা তো সামনে তার পয়েন্ট গুনতা গাড়ি খান্দিতে খান্দিতে খালি ঈদের কাপড় টাকা পয়সা একটু একবারেও নাই, কাম কাজও কিচ্ছু নাই। যদি কোনো বাতা উতা পাইতা তো আমার দিলে একটু উপকার হইল না মেম্বার সাহেব, কিতা করা যায় দেখো না আমার। আচ্ছা চাচা, বাতার বিষয়টা যে কইছেন, এই বাতা তো চাচা আয় বুঝেননি, গ্রামের মানুষ 500-600, কিন্তু আয় 50-60টা।
কিন্তু 50-60 আইলে সবাই তো আর দেওয়া যায় না বুঝছেন নি। এখন সবাই দোয়াত গেলে তো অবাই ঝামেলা সবাই না দিয়া অনেক সময় না দিয়া অনেকটা পারা যায় না। এখন যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে একটা ব্যবস্থা করিয়া দিলাম মনে। মেম্বারশিপ টেকা কথা যে কইরা আমি টেকা পাইতাম। আচ্ছা আমি তারপরেও চেষ্টা করবো কাম কাজ পাইয়া না কোনো কাজ যদি পাই আমি টেকা মিলাইমু। আপনি আমার পাতার একটু দেখবা সকালে ফুয়া করতে আমার লগে 100 টাকা আইছে ঈদের কাপড় সামনে দিতাম আমি কই টাকা পাইতাম মেম্বারশিপ তারপর দেখবো একটু আমার বিষয়টা হ্যাঁ? আমি যাই গিয়ে এখন আচ্ছা আমি বিষয়টা দেখবো না আর কিছু খাইয়া চা খাইয়া যাও, আমি মেম্বারশিপ যাই গিয়ে আমার খাওয়া আছে চা খাইয়া যাও। যাই গিয়ে মেম্বারশিপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখবো। মেম্বার সাহেব গ্রামের হাল অবস্থা তো আপনি দেখলাম, গ্রামের গয় গরুকে আপনি একটু সাহায্য সহযোগিতা করবেন। ওই বা দেখলাম এখন সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে কিছু বাতা আর সরকারি অনুদান আইব। আমি চিন্তা করছি গ্রামের যারা গরিব আছেন নানি তারারে দিমু। আর তোমার যদি সেওলা পরিচিত থাকে বা জানাশোনা থাকে গরিব মানুষ তাইলে আমারে কইও। একটা ফোন দেই। আচ্ছা মেম্বার সাহেব, গ্রামের কোনো গরিব যদি আমার কাছে আয় তাইলে আপনারে আমি জানাই মনে। আচ্ছা ঠিক আছে, আমার একটা কল আইছে বর্তি, বিদেশি কল দেখি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতা খবর, এলাকার হাল অবস্থা কিতা? এলাকার হাল অবস্থা খুবই খারাপ, গ্রামের অসহায় মানুষ খুবই দরিদ্রের সাথে দিন কাটার। জি আচ্ছা আইলে দেখা হইব আর গ্রামের মানুষের সহযোগিতা করতা। ঠিক আছে ভাইয়ে, যতটুকু পারি সর্বাত্মক সহযোগিতা করবো। জি আচ্ছা জি আচ্ছা 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 ভাই আচ্ছা আল্লাহ হাফেজ। মেম্বারশিপ কে কল দিলা? ও যে আমরা আজাদ ভাই আছেন না বিদেশ তখন যে ও টাইম দিছেন কল। তাঙ্গে দেশ হইরা নাকি যে দেশ আইরা আর আমি কইলাম তো গ্রামের অবস্থা জানাইলাম তাই তাই কইছেন যে যতটুকু পারবা সাহায্য সহযোগিতা করবা গ্রামের এলাকার মানুষের। জি ভাই আজাদ ভাই অনেক ভালো মানুষ। জি জি বেচারা খুব ভালো মানুষ। ঠিক আছে জি চেয়ার যাই কিবা পাক্কা সময় তো বইলাম। আচ্ছা ওকে মেম্বার সাহেব, জি দোয়া করবো আমরা লাগে। জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? জয়বালা কিবা কই দিয়া না বা ও দোকানে গেছিলাম। ও কিছু শুনছো নিতে? জিনা মেম্বার সাহেব কিতা শুনছি না তো কিচ্ছু। আমরা যে আজাদ ভাই তাই বিদেশ থেকে আইরা ঈদের আগে। ও তাই তো খুব ভালো মানুষ, গ্রামের মাইলে এলাকার গরিব দুঃখীর সাহায্য করেন। গাও পা দুয়ার হইল দিমু তো কইছি না বাবার অবস্থা দেখে তো এমনি তো বাত টান সাবান দাঁড়িয়ে না দেখে না খালি দিমু দিমু কইরা সবাই লইলি সেই দর খাবার, খালি আমি রইছি। দিমু কইছি তো আসনা কেন দিমু এমনি দিমু আয় ঈদ গিয়ালে ঈদের খাবার দিকে তাস আমি সবাই খালি তর্ক করে কইছি দিমু নস না আমি আপনাদের বাইতে কইব যা হইছ গিয়া কি হইছে? সে খালি মার্কেটের কথা আমার দেখা যায় কোনো কাম কাজ না আমি টাকা কই পাইতাম খালি এর মার্কেট কইতাম কইছি মার্কেট কইতাম। আচ্ছা আচ্ছা হুড়তা মানুষ বুঝছে না হুড়তা মানুষ। আচ্ছা আচ্ছা আমি বিষয়টা দেখি কিটা যাতা খালি মার্কেটের কথা কই আমি টাকা পাইতাম কই। আচ্ছা ও আজাদ ভাই আইরা তুমি এখন যাও ফুয়ারে বাড়ি যাও, আমি আজাদ ভাই লই কথা হয়ে আচ্ছা মনে। আচ্ছা তাহলে মাঝে না তাহলে না দেশে তো আইলাম 2 দিন হয়ে গেল, দেখি মেম্বার সাহেব একটা ফোন দিয়া দেখি। মেম্বার সাহেব আজাদ ভাই তো দেশে আবার কথা আসলো, আইসেন নি কিছু জানেন আপনি? না আমারে তো কইলা আইতা কিন্তু এখনো তো আইছেন না। বড় একটা ফোন আইছে, এও কাকে ফোন দিছে? তো আজাদ ভাই ফোন দিলে আইছে দেখা দেখো কিটা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশে তো আইলাম বা। আচ্ছা ভাই আপনি আইছেন নি? আইন না বাড়িতে আইন। ও আচ্ছা আমি রাস্তাতে আছি। তার লগে দরকার আছে, দেখা সাক্ষাৎ করি। আচ্ছা আইরাম আইয়া আলোচনা করব মনে। আচ্ছা আচ্ছা তে আসেন। আচ্ছা আজাদ ভাই আজাদ ভাই বাড়ি যাওয়া লাগবো। জি চলো চলো। মেম্বার সাহেব কইছিলাম একবার আবার লাগে ফোনও একটা দিলাম, ওই এখনো দেখি আইন না কোনো কোনো যা ঝামেলা করি গেলাম না। আসসালামু আলাইকুম আজাদ ভাই। কোন দিকে আইছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। আচ্ছা আজাদ ভাই, আইসুন তো আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে আলোচনা করতে আসলাম আপনার লগে। ভাই তোমার বিষয়টা কিটা একটু বিস্তারিত আমারে বুঝাই খাও। বিষয়টা হইলো ভাই, আপনি আইসুন, গ্রামের তো অনেক গরিব দুঃখী মানুষ আছে, যেগুলা সরকারি অনুদান আয়, এগুলা কিন্তু সব মানুষের দেওয়া যায় না। এখন আপনি আইসুন, যদি গ্রামের মানে গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করতা, তাহলে খুব উপকার হইতো। আসলে মেম্বার সাহেব, আপনার কথাটা খুব সুন্দর একটা কথা হয়েছে। বর্তমান সময়ে এলাকার যে অবস্থা, গরিব দুঃখী মেহনতি মানুষ, এলাকার কোনো কাজকর্ম নাই, সামনে ঈদ, তারা ঈদ যে করব, তাদের কাছে এখন এই পরিমাণ টাকা পয়সা কোনো কিছুই নাই। সবকিছু মিলে তারা খুব দুরবস্থার মধ্যে আছে। এখন আপনি তো মেম্বার সাহেব, আপনার মাথার মাঝে এরকম কোনো জ্ঞান ধারণা আসেনি, যে ভালো একটা চিন্তা ধারণা আসেনি যে আমরা কোন কাজগুলা করলে ভালো হবে, তারারে আমরা সহযোগিতা করতে পারবো, এই ঈদের সময়ে তাদের মুখের মধ্যে আমরা হাসি ফুটাতে পারি? আপনি একটু চিন্তা করুন চাই। চিন্তা ভাবনা বলতে ভাই, গ্রামের অনেক অসহায় দরিদ্র মানুষ আছে নানি, তারা যদি কিছু তেল ময়দা ওগুলা দেওয়া হয়, এরপরে অসহায় মানুষ কিছু কাপড় লঙ্গি যদি দেওয়া হয়, তাহলে খুব ভালো হইব। আর আরেকটা বিষয় হইলো গিয়া, তারা আপনি যদি একটা কুরবানি দিতে পারেন, তাহলে কিছু গরিব মানুষ আছেন, তারা মাংসর চাহিদাটা পাইলো আর কি, তারা মাংসও খাইতে পারলো। মেম্বার সাহেব আমার কথা আসলো, জি আপনার যেটা উদ্যোগ নেবকা কিন্তু না ইচ্ছা সারা যে ফুয়া না কথা দেখুন মারে পথে ঘাটে যে ব্যাপার পায় ফুয়ারে কিছু টাকা দিও অনেক কাপড় চোপড় ওই তানরে ও আমরা নাহিদ যে নাহিদ চাচা তাইনেরও কিন্তু একটা বিষয়, তাই খুব গরিব মানুষ, তাহলে একটা কোনো কিছু দিলে ভালো হইতো। আচ্ছা মেম্বার সাহেব, সব না হয় বুঝলাম। এখন আমার কাছে কিছু টাকা আছে, আপনারাও টাকাগুলা নেন, নিয়া সুন্দর করে একটা গরু কিনবা। গরু কিনিয়া আপনারা কুরবানি দিয়া এলাকার আমরা গ্রামের গরিব দুঃখী যারা আছে, যারা কুরবানি দেন না, খুব অসহায়, তারা গরো নিজের হাতে আপনারা সবাই যুব সমাজ মিলিয়া অংশগুলা পৌঁছাইবা, যাতে তারাও সবার আনন্দের সাথে তাল মিলিয়ে তারাও হাসি মুখে 2 টুকরা মাংস খাইতে পারে। আচ্ছা ইলো ইলো তো আরো বালা। আর খাপড়ের বিষয়টা কি তা করা যায় একটু খুঁজছেন চাই। আচ্ছা মেম্বার সাহেব, আপনি যে কইছেন কাপড়ের যে বিষয়টা, দেখুন আপনি একজন মেম্বার সাহেব, আপনি যেহেতু এলাকার মেম্বার, আপনি দেখুন কোন সিস্টেমে কৌশলে যারা উপর মহলা আছে, চেয়ারম্যান আছে, তারা রে কোনোভাবে ম্যানেজ করিয়া তার কাছ থেকে কোনো একটা অনুদান আনতে পারেননি। আর আরেকটা বিষয়, যে ওই যে তানভীর ছেলেটা জি জি নাহিদ চাচার বিষয়ে কইছিল, আপনারা কিটা করবা? নাহিদ চাচারে, বিশেষ করে নাহিদ চাচারে কিছু কুরবানির গোস্ত দিবা, আর জেলাও পারবেন কিছু টাকা ম্যানেজ করিয়া চাচারে দিবা। চাচা একজন গরিব মানুষ, আমরা ওই সহযোগিতার কারণে হয়তো বা চাচার মনের মধ্যে একটা আনন্দ আইতে পারে, চাচাও সবার মতো করে হাসি মুখে টাকা দিতে পারবা। আপনি সুন্দর একটা কথা বলছেন, আর এটা আমি দেখবো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা চেক দেই, জি আপনারা ওই চেক থেকে টাকা তুলে নিবা। তোমার সাথে ধরেন ওখানে 1,30,000 টাকা আছে, ওই টাকাগুলা দিয়ে আপনারা গরু কিনবা, এরপরে বাকি কিছু কাপড় চোপড় যা পারেন কিনবা। এর পরবর্তী যদি আরো কিছু টাকা লাগে, ইনশাল্লাহ ভাই আমি আছি, আমি সর্বাত্মক সহযোগিতা করবো, আপনারা পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে এগিয়ে আজাদ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, পরবর্তীতে আবার দেখা হবে। ভাই যাইয়ে ওকে মেম্বার সাহেব লাইতে ধরে বাইরে নি বাইরে দিয়া লাইতে তো টাকা খাবার চোপড় লইলাম বাইরে নিতে গিয়া চলো দেখি লাগিয়া। হয় চলো অনুদিন লাইতে দেখা মোরা মেম্বার সাহেব চলো দেখি। সালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ভালো আছেন নি? বালা নি চাচা মেম্বার সাহেব কিতা মনে করি আইলা হঠাৎ করে, কোন সমস্যা নেই? মেম্বার সাহেব গড়ি দেখো, মেম্বার সাহেব বাবা ইব্রাহিম চালু আরে। চাচা আমরা বইতাম না, আমরা এলাকার আরো কাজ আছে, আপনার সাথে একটু দরকারে আইছিলাম। মেম্বার সাহেব কিতা দরকার কোনছেন আমারে? দরকারটা হয়েছে চাচা, ওই যে আমরা আজাদ ভাই তাই না আপনার কথা শুনছেন, বাড়িতে গিয়ে শোনার পরে তখন আপনার লাগে কিছু টাকা আর কিছু কাপড় ফাটাইছেন, কাপড়টা দোসাইন।
ওগুলা আপনার ফ্যামিলি লাগে পাঠাইছেন আর কিছু টাকা পাঠাইছেন ওই নৌকা ওগুলা আপনার ঈদও খাই কোনো কিছু কিনে খাই লিবা বাবা ইব্রাহিম দিয়াব্বা ওবা ওবা ও দেখ মেম্বার সাহেব তোকে খাবার এনে দিছুন আর বাবুটা ওই নে কেমন লিয়া করে যা মেম্বার সাহেব আপনি জানেন না আমার কতটুকু উপকার করছেন আমার ফাগুতায় আমারে সব সময় আমারে জো করতো তাহলে ঈদের খাবার বুঝতো আমি টিকাও পাইতাম কই টিকাও দিছুন আমার আচ্ছা বাবা কান্দে না আচ্ছা কান্দে না যাও কি করে যাও কি আর আমরাও যাই কি করে যাও কি আর মেম্বার পক্ষে আইলে তোমার আরো সই দিতে করব না আমরা চলো বা চলো মেম্বার সাহেব আমরা জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই আনন্দ আর এই খুশি কি আমাদের সকলের মধ্যে কি আছে? আমাদের সমাজে এই নাহিদের মতো হাজারো লোক ঈদের জন্য তার সন্তানদেরকে কিছু না দিতে পেরে হাজার হাজার কষ্ট উপভোগ করে যায়। আমরা দেখেছি আমাদের মা বাবার পরনে চিরা কাপড় পরে ঈদ করতে, কিন্তু যখনই তারা তাদের সন্তানের জন্য নতুন জামা কিনে দেয় তখনই তারা তাদের মুখে একটি হাসি দেখতে পায়। এই হাসিটুকু দেখতে হলে অবশ্যই আপনাকে একটু গরিব মানুষের দিকে লক্ষ্য করতে হবে। তাই আসুন ঈদের আনন্দ, ঈদের খুশি আমরা সকল প্রতিবেশী মিলে সবসময় হাসি খুশি থাকি।